তো পয়সা আসছে পায় বা তাদের নিয়েটাই ধরে নিয়ে এখানে নিজের পয়সায় তেল খরচা করে চালানো প্রচুর চাপ হয়ে যাচ্ছে। এই হয়তো একটা কন্টেন্ট বানাতে যাওয়া টুকটাক ঘোরা ঠিক আছে, বাট কন্টেন্ট বানাতে যাওয়া প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তো সাপোর্ট করো, আমাদের মৌলিক দিক আর চলমান যদি হয়ে যায় তো খুব চলমান হয়ে যায় তো খুব বাধা হয়ে যাবে। আমরা যাচ্ছি এখন শিবগঞ্জ, তো যাই চলাই দেখাবে আমরা একটু শিবগঞ্জ যাচ্ছি। তো সেই টাইমটায় শিবগঞ্জের জন্যই যাচ্ছি নদীতে, বর্ষাকালে নদীর ধার পুরো মানে কি বলে মজাই মজা। শর্ট ভিডিও তো আর বানাতে পারবো না, আজকে কাউকে পেলাম না, সবারই প্রবলেম। মানে যখন ভিডিও বানাতে যাই তখন কাউকে পাই না, আর কাজে থাকলে সবাই বলে দাদা এখনো আর কি করবে বলে, সবারই প্রবলেম। যাই হোক, সবার প্রবলেম তো সমান নয়। আমার টাইম তো বেরিয়েছি, যেদিন হবে নিতে যাবো না। খারাপ লাগে তুমি তো মানা করতে পারি না, বাট কিছু করার নেই, সবার টাইম সমান হয় না। বাট আমি যেদিন আগে কাজে থাকি সেদিন দেখি শান্তি বুদ্ধি মঙ্গল কি প্রতিটি দাদা আসো যাবো যাবো, বাট যেদিন যাবো কিন্তু কাউকে পাই না। তাই অত তেলও না পায় না, এবার তাই ব্লগ করতে বেরিয়ে পড়েছি কন্টেন্ট বানাতে। সাপোর্ট করে সবাই, এত কষ্টে এখন মানে কি বলবো, ৮০,০০০ টাকার ফোন হারালাম, তারপরে আবার এই অবস্থা। এত টাকার ফোন কিনেছি, মানে বলতে পারো তার থেকেও বেশি টাকার ফোন কিনছি শুধু কন্টেন্ট বানাবো বলে। কিন্তু এমন একটা খারাপ মানে পরিস্থিতি চলছে, যে পরিস্থিতিতে ১ সপ্তাহ যায়নি এই ফোনটাও ভেঙে গেছে। ওই যে বললাম প্রতিটি ভেঙে দিয়েছে হাত থেকে ফেলিয়ে। তো ডিসপ্লে ভেঙে যাওয়ার পর থেকে আবার শুনছি ২৫,০০০ টাকা খরচা হবে। তো প্রচুর এখন অবস্থা খারাপ, নিজেই বুঝতে পারছি না কি করবো। কারণ দেখা যায় মরবে, তা মরবে না, দুঃখজনক কথা বলতেছি কন্টেন্টে না অমনি এসে মা কি বলবো। তো অনেকদিন বাদে আবার বেরিয়েছি, আর তার উপরে আবার বর্ষাকাল, দুদিন ছাড়া জল হয়। সেইটা রান্না নয় যে ঘরে বসে বসে খুন্তি মেরে পাদ্য ভিডিও ছাড়বো, আমাকে কন্টেন্ট বানাতে গেলে তেল খরচা করে বাইক বের করতে হয়। তো বর্ষাকালে জল হচ্ছে, তো ওই জন্য বেরোতেও পারিনি আর টাইম। ওটাই ফাঁকা পেয়েছি, চলো আজকে একটু যাই। এই আবহাওয়াতে শিবগঞ্জের দিকে জল না হলেই ভালো, একটুখানি ঘুরবো। তারপরে একটুখানি যাবো আমাদের গোবিন্দপুর রথ দেখতে, কারণ সেখানে থাকাকালীন তুমি ছুটি পাওয়াও তোমার বড় মুশকিল। পয়সা তো পাওয়া তো মুশকিলই, তার সঙ্গে ছুটি পাওয়াটাও মুশকিল হয়ে যায়। তো যা হোক, তেল খরচা করে কন্টেন্ট বানাতেই সাথে আর কি বলবো, তার উপরে সাপোর্ট করো না তোমরা। যারা ঘরে বসে বসে কন্টেন্ট বানায় শুধু মাথা নাড়ে তাদের ভাই মনিটাইজ হয়ে যাচ্ছে, বাট আমরা এতদিন ধরে করছি, সাপোর্ট করছে না কেউ, মনিটাইজেশন হচ্ছে না। তো লাস্ট পর্যন্ত আর কতদিন চালাবো বলো, এবার দেখতে হবে আর ২-৪ মাস টানবো। যদি না হয় আপাতত ছেড়ে দিয়ে আবার একটা কোনো কাজে যেতে হবে। অনেক ইউটিউবের পেছনে টাইম দিয়েছি, তোমাদের অনেক লোকের ভালোবাসা পেয়েছি, আবার অনেকের পাইনি। তো সবাই মিলে সাপোর্ট না করলে কিছু হবে না। ভাবছিলাম হয়তো একটা জায়গায় যাবো, বাট এইদিকে বোঝা গেল বেদও হও, লোকের ফোঁট মারো জোরে জোরে, তবেই ভালো হবে। Wow! Very dangerous! আমাদের মতো ছেলেদের জন্য নয় এসব লাইন, যারা মদ খেয়ে কিস্তি দিবে তাদের জন্য। তো চলো, আর দুঃখের কথা কি বলবো, আশা ছিল কন্টেন্ট বানাবো বলে এরকম একটা গাড়ি নিলাম, গাড়ি নেওয়ার পরে একটা দামে কিনলাম, সেই চিন্তায় ফোন করে নিয়ে নিলে। তো যাই যাও, দুর্গাপুজোয় যাও আর যেথায় যাও, কল্যাণী লাইনটা পুরো চিটিং বাজ লাইন। তো সবাই দেখে যেও, ফোন মন তো পকেটে নিয়ে যেও হয় না, তাহলে দেখবো কি বলবো কখন তোমার ফোন তুমিই থাকবে না হয়তো ফোনটা ছাড়ো। কারণ এত চিটিং বাজ লাইন আমিও জানতাম না, আমি চুরি হওয়ার পরে জানলাম, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটা চুরি হয়েছে আমার। মানে ট্রেনে উঠছি, উঠার টাইমে যাচ্ছি, উঠে সাথে সাথে ফোন চেক করতে গিয়ে ফোন নেই। তো পারলে আগলা ইট নিয়ে যেও একটা করে পকেটে, সে মাথায় দেওয়ার জন্য মেরে। বাট ফোন নিয়ে যেও না, আমার জ্ঞানশিক্ষা হয়ে গেছে একবার ৮০,০০০ টাকার ফোন হারিয়ে। তো আর নয়, আবার এইটা নিলাম এত টাকা দিয়ে, তার থেকেও বেশি ভাবলাম কন্টেন্ট বানাবো, সবাই সাপোর্ট করবে, তোমরা তো সাপোর্ট করিসই না। তার উপরে আবার হচ্ছে এই যে ফোনটা আবার এই যে ছেলে ভেঙে দিল, আর কি বলে এই তো লাস্ট কি বলবো, এই বর্ষাকালে এই content বানানো প্রচুর চাপ হয়ে যায়, তার উপরে হাইওয়ের মধ্যে
সন্ধ্যেবেলা থেকে একটু রিয়াকশন পাওয়া যেতে পারে। রাতের বাজার আছে। আমার বান্ধবী নেই তো, আমার বান্ধবী বলে কেউ হয় না, সবাই সবাই একটু দুদিন ঘোরার জন্য আসে, তারপরে প্ল্যান করে চলে যায়, বাট আমি এরকম ছেলে নয়, কাউকে নিয়ে ঘোরারও দরকার নেই আমার। नहीं मैं नहीं मानता। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কিন্তু মেয়েকে নিয়ে গাড়িটা করে ঘুরেছি। তো আমরা যাচ্ছি আমাদের সাদের শিবগঞ্জ। চলো ইয়েলে চলো টানা যাক গাড়ি। ও ভাই ওহো ভাই, জাস্ট লুকিং ফর দ্য ওয়াও দেখো। ভাই R15 ভাই, গাড়ি ট্রেনে মজায় খেয়াই এই গাড়ি ভাই, কিন্তু নিজের লিমিটে, নিজের লিমিট আর নিজের লিমিটের ক্রস এই দুটো ছাড়বে না, কারণ লিমিট ওভার হওয়া মানে চলে যাবে সবাই, কেউ থাকবে না। आप कहाँ थे ज्ञानी बाबा? গাড়ি থাকবে না তুমি থাকবে, তো যে যার লিমিটে সে যা চালাও, কেউ কারো মতো করতে যাবো না। আমি নিজের স্কুটিতে দুবার পড়ে গেছি, লাইফে আমার বলতে নেই, এই গানটার জন্য আমি কোনোদিনও পড়িনি। দেখলাম একটা বড় ইউটিউবার দাঁড়ি গিয়ে, যে তার কি অ্যাটিটিউড, কি 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 কাজ হয়, আর থেকে তো মানে কি বলবো, আমার কাজ অনেক ভালো, তবু অ্যাডভান্স এডিটিং করতে পারি, ভেবেছিলাম হয়তো আমি আরো বেটার কিছু শিখবো। বা চলো এইখানে সব ছুটি হয়েছে এইসবে, ভাই এখন দেখো ভাই রিয়াকশন দেখো, ভাই 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 এনজয় হতে গেছে। ও ভাই ও ভাই ও ভাই রিয়াকশন দেখো, হো 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 হো, এই দেখো একটা স্পট যাচ্ছে, জানি না রাইডিং স্পট নাকি। ও ভাই রিয়াকশন দেখো, উহু। ও ভাই জাস্ট লুকিং ফর দ্য ওয়াও। এখানে বাচ্চাদের স্কুল রাস্তা, এখানে আসতে করলে ভালো। ওহো 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 ওহো, এগিয়ে 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 রিয়াকশন দেখো খালি, স্কুল থেকে তাহলে মনস্টার এডিশন এসছে। ও ভাই তো জল পড়ছে, এই রোডে 100 টাচ করা যাবে? ও ব্রেক দেখছি মারা, এবিএস এবিএস এর পাওয়ার মারা, गाइस सैल्यूट क्यों दिखे मुझे तू तेरे आने। ঝুলির ঘর কথাটা এখানে ডাক ঝুলিকে, ঝুলি তোর ধরে খুলি। এবার যে শিবগঞ্জে এতগুলো যে বান্ধবী বান্ধবী আছে, অথচ লাইভে তাদের সময় হলে আমি চোখে পর্যন্ত মিট আপ করি না, ওরা বলে এলে বলবি, আর ভদ্র ছেলে তো, ভদ্র ছেলে তো, কোনোদিনও ডাকেই নি, এটার মতো এটা ভিডিও বানিয়ে চলে যায়।
একটু ভরতে হলে এরকমই হবে, কিছু করার নেই, আর কি করা যাবে। চলো যাওয়া যাক, সবাই সাপোর্ট মাপোর্ট করো, আর কি বলবো, কিসের কথা। সেই ফোনটা হারিয়ে গেছে, নাহলে ভালো ভালো কবিতা লিখেছিলাম সেই ফোনে, সব ছিল, কবিতাগুলো তো নেই আর। অনেকদিন বাদে মিনিমাম শিবগঞ্জে বেরিয়েছি, তো শিবগঞ্জে একটু নদীর ধারে আবহাওয়ার এক্সপিরিয়েন্স দিবে তোমাদের সবাইকে। এরকম টাইমে নদীর ধারে ঘুরতে ঘুরতে আসে, মজা হবে, একটা ফিলিংসই আলাদা। মেঘ চারিদিকে, আর জল হয়ে গেলে তো একেবারে মানে কি বলে ভিজে ঘর যাবে, কিন্তু তাও একটা মেঘলা কালে ফিলিংসই আলাদা। দেখা যাক নদীর ধারে কি আমরাই শুধু এসছি নাকি কেউ আছে। বা এখানে কোথাও নদী, ওই এখানে কোনো জায়গা আছে তো দাঁড়ানোর, মা হয়তো ভিজে যাবো পুরো, আমার গাড়ি ভিজুক না, আমিও ভিজবো তো। আমি ভিজলেই তো প্রবলেম হয়ে যায়, ফোন মনে আছে ব্যাগ নিয়েছি, মানে অন্যদিন ব্যাগ নিয়েছি। ও প্রতীক্ষালয়টা আছে তো, দেখা যাচ্ছে জল হয়ে গেছে পুরো, চারিদিকে বন্যা হয়ে গেছে। হ্যাঁ, তো বন্যা হয়ে গেছে, জেনেটার মেনেটার নিয়ে দিলে বসতে হয় না নাকি, এগুলো কি জেনেটার নাকি? তো গায়ে লাভার তো ইচ্ছা ছিল, এখানে আর লাভবো না, যে অবস্থা দেখতে পাচ্ছি। আজকে আমাকে তো কেউ নেই, আজকে আমরা সেদিকে একটু ঘুরে ভিউটা দেখো, ওয়াও, মজা এসে গেছে। এই যে এখন বাদে একটা দেখে, এই যে একটা এখানে আবার কবে দিয়ে ওই যে জাহাজ চালু হয়নি, এখানে আবার কবে দিয়ে জাহাজ মাছ চালু হয়ে গেছে, দেখে আমার মিথ্যে কথা হাইটা আমার, এখানে আবার ওয়াটার প্রুফ ঘর করেছে। হ্যাঁ, এখানে আমার একবারে ভেঙে যাবে আমার আওয়াজ হলে। তো গাইস ফাইনালি আমরা শিবগঞ্জে এসে গেছি। একটুখানি অবস্থা আবহাওয়া দেখো, অনেকে ভাববে মনে ঢুকছে কেন, ওইসব বাজে ভাববে। গাইস দেখো জাস্ট চারিদিকটা দেখো, ওয়াও, খেতিগুলো দেখো খালি, এগুলো হগলাবন, খেতি নয়। Wow. হ্যাঁ, so beautiful, just looking, wow, looking for the wow. আমরা এখন শুশুনিয়া পাহাড়ে উঠে পড়েছি, ঠিক আছে। দেখিন যে ভিউটা, ভিউ দেখো, ওয়াও। ঘুরতে চলে এসেছি অনেকদিন পর ব্লগ বানাতে। ও হো 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 হো, কি লাই, নদীর ধারে মজাটাই আলাদা ঘুরতে আসার। তবে বেশি দিন থাকবে নিয়ে ঘুরতে আসা, তোমরা সাপোর্ট মাপোর্ট না করলে অবস্থা প্রচুর খারাপ। বললাম শুনেছো, 80,000 টাকার ফোন আনার পর 1 লাখ টাকা, এই সরি কম টাকা, 80,000 টাকা ফোন আনার পর প্রচুর একটা আবার কম টাকার ফোন কিনছি, যাকে বলে তার থেকেও বেশি। কিন্তু দুদিন গেল নি, একটা বোন হাত থেকে ফেলি ভেঙে দিয়েছে। তো ইউটিউবেরও অবস্থা খারাপ, শুধু ভেবেছিলাম কন্টেন্ট বানাবো, একটা কিডনি বেচা এক সাইডে নিয়েছি, আপাতত দেখতে পাচ্ছি এরকম এক সাইডের কিডনি বেচা। তো কিডনি বেচা নিয়েছিলাম, কিন্তু বেশি দিন আর নয়, তোমরা সাপোর্ট করছে না, আপাতত ইউটিউব বন্ধ রাখতে হবে, রেখে একটা আবার কাজে যেতে হবে, কিছু করার নেই। যতদিন আছি মোটামুটি দেখাই। ওয়াও, দেখো শিবগঞ্জের চেহারা নজারা দেখো, বলে এখানে মাছ ফাছ তো পাওয়া যাবে না, জানি না, মানে গুপ পাওয়া যাবে এইটুকুটা, আর যাওনি ওদিক, যা জিনিস দেখে ফেলছি, ঠিক আছে। নিচেও লাভতে ভয় লাগছে এখন ওইটাকে দেখে, যদি আড়াতে এরকম অবস্থা করতে নিচে কী করবে, মানে বাথরুম ফাথরুমও নেই নাকি কে জানে, অবস্থা প্রচুর খারাপ, জলমল হয়েছে। ভাবছিলাম এখানে গাড়ি মাড়ি লাগাবো, তো ওই আশাই এসে, আমি তো জানি একটা মেয়েকে দেখতে পাবো নি আজকে, তো ভেবেছিলাম হচ্ছে এখানে গাড়ি ফাড়ি রেখে একটু ভিডিও বানাবো, বাট গাড়ি তো ছাড়ো আমরাই লাগতে পারবো না, যা গায়ে অবস্থা হয়ে গেছে। ইচ্ছা আছে প্রচুর, কোনো দিনও এদিকটাই মানে এসছি, বাট ভিতরের দিকটাই ঢুকিনি, মানে প্রয়োজন পড়েনি ঢুকার সেরকম। তো ভেবেছিলাম কোনো দিন গাড়ি বাড়ি নিয়ে ঢুকবো, বর্ষাকাল আর তো গাড়ি ছাড়ো না, আমরাই ঢুকতে পারবো, এইটা ঘোরার প্রচুর ইচ্ছা ছিল। তো আবহাওয়াটা দেখো খুবই সুন্দর লাগবে, মজা এসে যাবে আবহাওয়াটা। একটু জুম করে দেখাও ক্যামেরাম্যান আমাদের, হ্যাঁ একটু দেখাও, পুরো বিল্ডিংটা জুম করে দাও, কী করছে দেখো বিল্ডিংয়েতে। কম দামি ফোন, কম দামি ফোনে যা জুম হয় এতই মাথা পেতে নেবেন আপনারা, ঠিক আছে। চলে আসো,
তো যেতে যেতে আবার কথা হবে, সেদিকে হচ্ছে আমাদের গোবিন্দপুরে যাব। লোক হবে কি না কি জানিনি, সেদিকে হবে একটুখানি ব্লগ করো, ব্লগ দেখো কীরকম টাইপের কন্টেন্ট লাগবে একটু তোমরা বলো, ঠিক আছে? কন্টেন্ট বানাবো, লোক মানে হাঁক দেবো, সে হচ্ছে কন্টেন্ট বানিয়ে দেয়, তাদের মিলিয়ন ভিউ চলে যায়, কিন্তু আমরা হচ্ছে এত কষ্ট করে আসছি, আমাদের মিলিয়ন তো ছাড়ো বা 100-এরও বেশি ভিউ উঠেনি কিন্তু, ঠিক আছে? কেন উঠেনি জানি না, এটা কোথার প্রবলেম, পেছনের প্রবলেম, বাট উঠেনি এইটুকুটা। বেশি লোক পাচ্ছি জলের বাজার তো সব গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ডকে নিয়ে আসে নি, বলে আমরা কোথাও ডুবে মুবে যাবো, জল এলে কি দরকার আছে। বট গাছটা দেখো হেভি লাগছে, যাই বলো, বট গাছটা মজা লাগছে। এই বট গাছের তলায় একটা ভিডিও বানানো ছিল রে ভাই, বট গাছের মজা আসে হবে। তো যেতে যেতে কোথা হবে গাইস, বাই গাইস। ফাইনালি আমরা ঘর যাচ্ছি, শিবগঞ্জ থেকে সন্ধ্যে হয়ে গেছে। তো বেশি ভিডিও বানাবো না, সেদিকে আবার রথে যাব, রথে গিয়ে ভিডিও বানাবো, মজা আসে যাবে। আপাতত শিবগঞ্জ দিয়ে আমরা বেরোচ্ছি। এতে ক্লিপেই লাগিয়ে নিলে ভালো ছিল। হেলমেটে লাগাবো, সাথে হেলমেটেই লাগাবো, পরীক্ষালে হেলমেটে লাগাবো, ভিডিও দেখানো হচ্ছে, এখানে ঢুকে দিলে ভালো ছিল। আমার হেডফোনে বলতে প্রবলেম হচ্ছে, মাঝে নিও, কারণ ইদানিং আমার হেডফোনটা একটু কম শুনছি। এই মুহূর্তে এত টাকার ফোন নিয়ে ফোন আবার ভেঙে ফেলছি, হেডফোন দেখাচ্ছি নি, গরিবের ছেলে, আবার ড্রাইভারের তেল ভরতে হবে, আবার 500 টাকার, তাও হয়তো পঞ্চাশ থেকে ট্যাঙ্কি নিয়ে তেল ভরার পয়সা নেই। दोनों का दोनों पैक देखाচ্ছ মারা, গায়ে ফাটিয়ে দেবো, প্যাক দেখাচ্ছ, প্যাক গাড়ি এগোনে। মোটামুটি ভিড় আছে আজকেও। তো তোমরা ভাবছো যে আর ভিডিওটা কোথায় গেল, বাকি ভিডিও তো অনেক বড় হয়ে গেছে এবং হেভি রিয়াকশান পেয়েছি ওইখানে। তো এই ভিডিওটা নেক্সট ব্লগে ছাড়বো, তো দেখবে সবাই। তো এই ভিডিওটা এইখানেই শেষ করছি, কারণ বাড়ি যাওয়ার সময় তেল ভরছি। তো নেক্সট ব্লগে ফুল রিয়াকশান দেখতে পাবে। মেলাতে খুব মজা হয়েছে, ভিডিওটা পুরো দেখ। এই একটা ভটভটি নিয়ে এসছে মারা, যে আমার জোরদার কেলানি খাবে কোন দিন মারা। হ্যাঁ কি দিনকাল এলো, প্রচুর খারাপ। আমার এইটাকে দেখে হাসছে, এটা হচ্ছে স্ট্যাম্প।